হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম স্টাডি সাকসেস টিপস। আমি উত্তম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস থেকে। তাহলে আজকে আমি যে বিষয়টি তোমাদের সম্পর্কে আলোচনা করব সেটি হলো চলতড়িৎ। চলতড়িৎ এর শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যে রয়েছিল তার ম্যাথগুলি করা হয়েছিল এবং আজকে তার পরবর্তী অংশ আলোচনা করব। এবং কি না, সেখান থেকে দেখা গেছিল যে আরেকটা জিনিস ছিল ওখানে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, সেই জুলের সূত্রগুলিও হয়েছিল এবং সেখানে ম্যাথগুলিও করা হয়েছিল। তো আজকে তার পরবর্তী অংশ, অর্থাৎ তড়িৎ ক্ষমতা মানে আছে ইলেকট্রিক পাওয়ার। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষমতা থেকে হবে। তাহলে তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা, এটা ইংরেজি বলা আছে ইলেকট্রিক পাওয়ার। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষমতা কি না, বৈদ্যুতিক কার্য করার হারকে, অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে, বৈদ্যুতিক কার্য করার হারকে বা তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে বলা হয়ে থাকে কি না তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? তড়িৎ ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু কি হয় না, উৎস কর্তৃক সরবরাহিত শক্তি মানে হচ্ছে ডাব্লু বাই সময় কি, এটা। ঠিক আছে, পি ইকুয়াল টু হয়ে থাকে তোমার ডাব্লু বাই পি। তড়িৎ ক্ষমতা বৈদ্যুতিক কার্য করার হারকে বা তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে কি বলা হয়ে থাকে না তড়িৎ ক্ষমতা বলা হয়ে থাকে। এরপরে এই যে তড়িৎ ক্ষমতা আছে, এই তড়িৎ ক্ষমতার একক আছে। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক যেটা এসআই একক আছে, এসআই একক কি হয় না, এসআই একক থাকে তোমার ওয়াট, ডাব্লু এ ডবল টি, ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল ডাব্লু দিয়ে প্রকাশ করা হয় ওয়াট। এসআই একক হচ্ছে ওয়াট। এরপর পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে 1 ওয়াট বলতে কি বোঝো, 1 ওয়াট বলতে কি বোঝা যায়? 1 ওয়াট বলতে কি বোঝা যায় না, একটি তড়িৎ উৎসের ক্ষমতা। 1 ওয়াট বলতে বোঝায় উৎসটি 1 সেকেন্ডে কত পরিমাণ, উৎসটি 1 সেকেন্ডে কি পরিমাণ কার্য করেছে, মানে কতটা কার্য করছে, সেটাই তার কি না 1 ওয়াট। ঠিক আছে, এরপরে এইখান থেকে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে বিওটি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল ও, ক্যাপিটাল টি, এর ফুল ফর্ম কি আছে? বল্ড অফ ট্রেড ইউনিট, BOARD, বল্ড অফ ট্রেড, TRADE, ট্রেড ইউনিট, UNIT। তাহলে বল্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, BOT এর ফুল ফর্ম। এরপরে তড়িৎ শক্তি, মোট তড়িৎ শক্তি জিনিসটা কেমন না, কোনো তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকেই তার কি মোট তড়িৎ শক্তি বলা হয়। এরপরে এইখান থেকে একটা আছে তোমার ওয়াট ঘন্টা আর একটা কিলো ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা বলতে কি বোঝো এবং কিলো ওয়াট ঘন্টা বলতে কি বোঝো, এই দুটো জিনিস। ওয়াট ঘন্টা বলতে কি বোঝো এবং কিলো ওয়াট ঘন্টা বলতে কি বোঝো? WH ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা বলতে কি বোঝো না, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চলবে। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে কি হয় না, যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকেই বলা হয়ে থাকে 1 ওয়াট ঘন্টা। ঠিক আছে, 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত হয়? 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু 3600 জুল, এইটা মনে রাখতে হবে। তাহলে 1 ওয়াট ঘন্টা বলতে কি বুঝো না, 1 ওয়াট, এই যে ওয়াট ঘন্টা বলতে কি বুঝো হয় 1 ওয়াট যেটা আছে, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চলে যে পরিমাণ কি হয় না তড়িৎ শক্তি কি ব্যয় হয় তাকেই বলা হয়ে থাকে তোমার ওয়াট ঘন্টা। 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত হয়ে থাকে? 3600 জুল। এরপর আছে KWH মানে কি কিলো ওয়াট ঘন্টা,
কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট ঘন্টা কেমন? কিলোওয়াট ঘন্টা আছে না 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চলবে। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ কি হয় না, যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকেই বলা হয়ে থাকে 1 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ 1 kWh। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই দুটা জিনিস কোয়েশ্চেন তোমার আসে। ঠিক আছে, এরপর আর একটা মনে রাখবে 1 ভোল্ট বিওটি ভোল্ট ইউনিট ইউএনআইটি ইউনিট ইকুয়াল টু কত হয়ে থাকে না 8.6 ইন্টু 10⁵ ক্যালোরি। ঠিক আছে, এরপরে দুটি ম্যাথ করাবো, দুটি অঙ্ক, সেই দুটি অঙ্ক দেখো ইম্পর্টেন্ট অঙ্ক এবং আসার সম্ভাবনা আছে। তবে কি না দেখছি একটু চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব একটু কম করছো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে সবাই। হ্যাঁ, তো দেখো একটি ম্যাথ কীরকম, বা এটা এমনিতেও কাজে লাগবে এই ম্যাথটা অলরেডি। একটি বাড়িতে 400 ওয়াট এর একটি, তাহলে একটি বাড়িতে 400 ওয়াট এর একটি রেফ্রিজারেটর একটি বাড়িতে 400 ওয়াট এর একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন 7 ঘন্টা করে চলে, পূর্ণ চলে। প্রতি কিলোওয়াট এ খরচ, প্রতি kWh এ খরচ, তাহলে প্রতি কিলোওয়াট এ খরচ 3 টাকা হলে 30 দিনে কত খরচ পড়বে? ঠিক আছে, তাহলে এটা আছে ম্যাথটা। একটি বাড়িতে 400 ওয়াট এর একটি রেফ্রিজারেটর প্রত্যেকদিন 7 ঘন্টা করে চলবে। একটি বাড়িতে 400 ওয়াট এর একটি রেফ্রিজারেটর প্রত্যেকদিন 7 ঘন্টা করে চলবে। প্রতি কিলোওয়াটে খরচ 3 টাকা হলে 30 দিনে কত খরচ হবে সেটা নির্ণয় করতে হবে। ওকে, তো অলরেডি এখানে দেখো অঙ্কটা আর একটু ওইখানে ভাষাটা আছে, তো আমি ওই ভাষাটা বললাম না, কারণ কি ওইটার মানে এটাই, তাই আমি একটু শর্টে বললাম। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে করবে না 30 দিনে, তাহলে 30 দিনে রেফ্রিজারেটরে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে তড়িৎ শক্তিটা কত আছে? তড়িৎ শক্তি 400 ওয়াট ক্ষমতা সম্পন্ন আছে, তাহলে 400 কত ন তোমার 7 ঘন্টা করে দৈনিক চলছে, এবং কত ন 30 দিনে। তাহলে এইটা তুমি কি করো, গুণ করো, তাহলে গুণ করলে কত আছে 7 4 28, 28 ইন্টু 3 মানে হচ্ছে তোমার 84। কটা শূন্য আছে? দুটা, একটা, তিনটা, 1 2 3। ঠিক আছে, তো এটা কি হলো, এটা আমার চলে এলো ওয়াট ঘন্টা ডাবল। এইবারে এটাকে যখন আমার কিলোওয়াট ঘন্টা করব তখন কি করতে হবে না 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 84 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা তড়িৎ শক্তিটা বের করালাম আমরা কত 30 দিনে। তাহলে এই পরে মোট খরচ ইকুয়াল টু কত হবে, ক টাকা করে পড়ছে মোট খরচ, ক টাকা করে পড়ছে না 3 টাকা করে পড়ছে। তাহলে 84 ইন্টু 3, তাহলে কত টাকা 252 টাকা। তাহলে আশা করি বোঝা গেল এইভাবে করা হয়। তাহলে প্রথমে ফার্স্ট কি করলাম, তড়িৎ শক্তি যেটা ছিল তড়িৎ শক্তিটা বের করলাম, এবং মোট খরচ যখন বের করলাম কি না, যদি
প্রতি কিলোওয়াটে কত করে পড়ছে না, প্রতি কিলোওয়াটে তোমার পড়ছে 3 টাকা করে। তাহলে ওর সঙ্গে কী করা হলো না, 3 গুণ করা হলো, তাহলে কত 252 টাকা হলো। এইটা অ্যান্সার। তাহলে বোঝা গেল আশা করি। হ্যাঁ, এবার নেক্সট যে পরবর্তী অঙ্কটা আছে সেই পরবর্তী অঙ্কটা লেখো। দেখো অঙ্কটাতে কি বলা হয়েছে, একটি বাড়িতে 4টি 40 ওয়াট এর বাল্ব, 3টি ওয়াট এর পাখা, কত আছে 3টি 80 ওয়াট এর পাখা প্রতিদিন 7 ঘন্টা করে চলে। 30 দিনে ওই বাড়িতে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে, কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে, এইটা বের করা যাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা সকলকেই বলবো, আগের অঙ্কটি যদি তোমরা বুঝলে, সবাই আশা করি বুঝতে পারিস, তাহলে এই যে এই অঙ্কটা আমি দিলাম, একটি বাড়িতে 4টি 80 ওয়াটের বাল্ব, 3টি 80 ওয়াটের কি আছে পাখা প্রতিদিন 7 ঘন্টা করে চলে, তাহলে 30 দিনে ওই বাড়িতে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে সেটা নির্ণয় করো। তাহলে সেইটা বের করায় তোমরা কমেন্ট সেকশনে উত্তর আমাকে কমেন্ট করো। আর কি আমার এই যে চ্যানেলটি রয়েছে স্টাডি সাকসেস টিপস, সবাই বেশি বেশি করে একে অপরের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো।